নমস্কার দর্শক মন্ডলী, আজকে আলোচনা করব যে কারা বিএলও হিসাবে নিয়োগ পাবেন। নির্বাচনে অনিয়ম রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। 26-এ নির্বাচন, তার আগে একেবারে কড়া মুডে নির্বাচন কমিশন। এবারে বিএলও নিয়োগে কড়া পদক্ষেপ, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটদান নিশ্চিত করতে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে কঠোর নির্দেশিকা জারি করল ভারতের ইলেকশন কমিশনার। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই বিএলওরা। সম্প্রতি এই বিএলওদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় এবার নিয়োগ প্রক্রিয়াতে কড়াকড়ি আনলো কমিশন। কাদের বিএলও করা যাবে, নতুন নির্দেশিকায় স্পষ্ট করেছে এবার থেকে শুধুমাত্র তৃতীয় শ্রেণীর বা তার ঊর্ধ্বতন সরকারি কর্মচারীরাই বিএলও হিসাবে নিয়োগ পাবেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের এই দায়িত্ব দেওয়া যাবে না। এতে ভোটের কাজের প্রতি বিএলওদের দায়িত্ববোধ এবং প্রফেশনাল মান বজায় থাকবে বলে মনে করছে কমিশন। তবে স্থায়ী কর্মী না পাওয়া গেলে শর্ত সাপেক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক অথবা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তরের কর্মচারীদের বিএলও হিসাবে নিয়োগ করা যেতে পারে। এই ক্ষেত্রে যথাযথ অনুমোদন এবং যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে। প্রক্রিয়া এবং প্রশংসাপত্র এক্ষেত্রে বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে প্রত্যেকটা বিধানসভা এলাকার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, যেটাকে ইআরও বলা হয়, এদের থেকে লিখিতভাবে চাওয়া হয়েছে যে সংশ্লিষ্ট এলাকার জন্য বিএলও নিয়োগ কি স্থায়ী কর্মী পাওয়া যাচ্ছে না, যদি না যায় তবে লিখিতভাবে প্রশংসাপত্র দিতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। সেই অনুসারে ব্যতিক্রমী নিয়োগ পাওয়া যেতে পারে, অনুমোদন দিতে পারে। এক্ষেত্রে অনিয়মের ক্ষেত্রে একেবারে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করছে। এই কড়াকড়ির পেছনে প্রধান কারণ হলো সম্প্রতি বিভিন্ন জেলার বিএলওদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। অভিযোগ, ভোটার তালিকা থেকে মৃত বা ভুয়া ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করা হলেও সেটা কার্যকর করেনি বিএলও। আবার ভোটার তালিকায় নাম জুড়তেও, নাম তুলতেও অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কমিশনের তদন্তে এই অভিযোগের অনেকাংশ সত্য বলে প্রমাণিত হয়েছে। ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখতে বিএলও নিয়োগ কঠোর নীতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। 20 জুন এর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই নির্দেশ প্রত্যেকটা জেলা প্রশাসন এবং নির্বাচন অফিসে পাঠিয়ে দিয়েছে। বলা হয়েছে যে এই নির্দেশিকা মেনে বিএলও নিয়োগ প্রক্রিয়ায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 20 জুনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট আকারে জমা দিতে হবে।
এই নির্দেশ পালন নিশ্চিত করতে জেলার ইআরও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের ওপর বিশেষ নজরদারি চালাবে কমিশন। এই নজরদারির উদ্দেশ্য হল স্বচ্ছ ভোট, নিরপেক্ষ প্রশাসন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সবাই স্বাগত জানিয়েছে। বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম জানিয়েছে। বিশেষজ্ঞদের মতামত হলো ভোটার তালিকা হলো নির্বাচন প্রক্রিয়ায় সবথেকে বড় ভিত। তাই এই বিএলওদের নিরপেক্ষ এবং দক্ষভাবে অ্যাপয়েন্টমেন্ট হলে নির্বাচনের স্বচ্ছতা অনেকটাই বাড়বে। আগামী দিনে ভোটার তালিকা সংশোধন, নতুন নাম অ্যাডিং, ফলস নাম বাদ দেওয়ার কাজ যাতে আরো সঠিকভাবে হয়, এই লক্ষ্যমাত্রা নিয়েই জাতীয় নির্বাচন কমিশন এই নির্দেশ কার্যকর করেছে। মূলত সার্বিকভাবে গণতন্ত্রের যে প্রাথমিক স্তরের যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা আনতে বিএলওদের ভূমিকা আরো জবাবদিহিমূলক এবং কার্যকর করতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, তার আগে বিএলও নিয়োগে অনিয়ম রুখতে এই সিদ্ধান্ত অবশ্যই কার্যকারী। প্রত্যেকটা বিএলওর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে এবং এই দায়িত্ব বেশিরভাগই শিক্ষক মহাশয়রা পালন করেন। বর্তমানে শিক্ষক সংখ্যা কমে যাওয়াতেই এই দায়িত্ব বিভিন্ন স্তরের কর্মচারীদের, অস্থায়ী কর্মচারীদের দেওয়া হয়েছিল। এবার সেটা বন্ধ করতে নির্বাচন কমিশন একেবারে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এবং 20 জুনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এই নির্দেশ চলে গেছে। এখন বিএলও নিয়োগ খুব তাড়াতাড়ি হবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।